আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ রেসিপি। বাঙালি পছন্দের তালিকায় সরষে ইলিশ খুবই জনপ্রিয় একটি খাবার। খুবই সহজে মজাদার কিভাবে সরষে ইলিশ রান্না করা যায় সেই রেসিপিটি আজ শেয়ার করব। ৫ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে লবণ মেখে রেখেছি, এতে মাছের মধ্যে সহজেই লবণ ঢুকবে। ৩ টেবিল চামচ নিয়ে নিয়েছি সাদা বা হলুদ সরিষা ও ১ চা চামচ নিয়েছি কালো সরিষা। কালো সরিষায় ঝাঁঝের পরিমাণ বেশি থাকে তাই কম নিয়েছি। আপনারা চাইলে শুধু হলুদ সরিষা দিয়েও রান্নাটি করে নিতে পারেন। ১ ঘন্টার মতো সরিষা ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো ধুয়ে নিয়েছি। সামান্য দিয়েছি লবণ ও ২টি কাঁচামরিচ। কাঁচামরিচ ও লবণ দিয়ে সরিষা পেস্ট করলে তেতো হয় না। সামান্য পানি ব্যবহার করে সরিষার একটি পেস্ট তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সেই প্রাচীনকাল থেকেই নানি দাদিদের যুগ থেকেই সরিষা ইলিশ রান্নায় সরিষা তেল ব্যবহার হয়ে আসছে। সরিষা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। ৩টি দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ সামান্য চিড়ে ব্যবহার করছি। চুলার আঁচ লো রেখে সামান্য ভেজে নেব, এতে কাঁচামরিচ ও কালো জিরার ফ্লেভার তেলে চলে আসবে। এখন তেলে মশলা দিয়ে দেবো 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। চুলার আঁচ লো রেখে কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেব পানি। ৫ মিনিটের মতো এখন কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব মাছের পিসগুলো। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছ রান্না করে নেব ৫ মিনিটের মতো। উল্টে পাল্টে ২ পাশই রান্না করে নিয়েছি। ইলিশ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মাছ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণ বুঝে ব্যবহার করতে হবে, কারণ সরিষা বাটায় লবণ ব্যবহার করেছি ও ইলিশ মাছও লবণ মেখে রেখেছিলাম। এখন দিয়ে দেব সরিষা বাটা। ৪-৫টির মতো আস্ত কাঁচামরিচ, এতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভার ছড়াবে, কোনো ঝাল হবে না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব ৫ মিনিট। ৫ মিনিট ঢেকে রান্না করেছি, রান্না প্রায় হয়ে এসেছে। আমি একেবারে পুরনো পদ্ধতিতে সরষে ইলিশ রান্না করেছি, যা সেই আদি যুগ থেকে যেভাবে রান্না হয়ে আসছে। অথেন্টিক সরিষা ইলিশ রান্নায় কখনোই পেঁয়াজ, জিরা, আদা, রসুন বাটা ব্যবহার করা হয় না। এভাবেই সরিষা ইলিশ রান্না হয়ে থাকে। আপনারাও বাসায় এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, সাদা ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আমার আজকের এই সহজ ট্র্যাডিশনাল সরষে ইলিশ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।